যদি দেখেন কেউ আমারে নিয়ে সমালোচনা কইরা তার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছে, তাইলে বুঝবেন তারা আমি মাসে মাসে স্যালারি দিই, তাই কামলা খাটতাছে। একটাই জীবন, কারো জন্য কাঁদতে কাঁদতে মরতে পারবো না, প্রয়োজনে হাসতে হাসতে 2-4টা মেরে দিব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রাতারাতি ভাইরাল হওয়া বাংলাদেশের জনপ্রিয় ভয়েস কিংদের, মানে যাদের কণ্ঠের ডায়লগগুলো শুনলে আপনি বলবেন জাস্ট ওয়াও। এখন না হয় টাকা কামাই, প্রেম না হয় সফলতার পরেই করমু। কারণ কথা আছে না, টাকা থাকলে পকেটে, মাইয়া আইব রকেটে। যদি তুমি ভাবো যে তোমার পরিবারের মানুষ ছাড়া অন্য কেউ তোমার আপন, তাইলে তুমি পিনিকে আসো, যাও এখনই লেবু খাও। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলাদেশের সেরা ভয়েস কিংদের একসাথে দেখতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আরে পৃথিবীর সমস্ত নারীদের মন পাথর হয়ে গেছে, কারোর মন গলে না। ডিসেম্বর চলে যাচ্ছে, 24 আসতে যাচ্ছে, কিন্তু আমার জীবনে প্রেম আসে না। সিঙ্গেলই পারবো নাকি আমিও পাথর হয়ে যাব? মামুন যেমন লাইলাকে মেরে ভস্কিয়ে দিয়েছে, আই উইশ জান আমিও তোমাকে ভস্কাতে চাই। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন। তো যাই হোক, এরপরে দেখবেন SDM ব্লগ, মানে রাফিদ ভাইয়ের অস্থির ভয়েস। দূর থেকে যে এত ফাঁকা আওয়াজ দেস, তুই কি এটা জানোস? আমি যদি আয়োজন করে তোর সামনে যাই, তোর ক্ষমার ডাইস চেঞ্জ হয়ে যাবো গা। তার এই ডায়লগটি টিকটকের ফরেও কাঁপিয়েছিল, কিন্তু কিছুদিন আগে একটা মেয়ে বলে, একটা পোলাইছে অনেক সুন্দর, মানে আমার অনেক ক্র্যাশ ক্র্যাশ লাগছে, কিন্তু পোলার বাইক আছে, বাইকালা পোলা বাইন আমার ভালো লাগে না, জেউড়া জেউড়া লাগে। বাইগালা বলা বাইন গো জাউরা জাউরা লাগে। গরম সাইলেন্সারের নাম শুনছ? বাকিটা বুঝালো মামুনি। আরে ভাই, এই মাইয়ের একেবারে কড়া জবাব দিছে, এবং তার ভয়েসের কথা আর কি বলবো, এক কথায় একের ক। নিজের যখন অনেক বড় মনে হইব, ভাইবা নিয়েন সূর্য ডুববা যাইতাছে, এরপর ছায়া কেন, তোর অস্তিত্ব খুঁজা পাওয়া যাইব না। সো এরপরে দেখবেন আরেকজন জনপ্রিয় টিকটকের ভয়েস কিং কাবির ফয়সাল। প্রথম নারী খুব শখের হয়, আর খুব কষ্টের কারণও তারাই হয়। যে ছেলে তোমার ফটোতে অন্য একটা ছেলের সামান্য লাভ রিয়াক্টই সহ্য করতে পারে না, একটা সময় ওই ছেলেটাই তোমার পাশে অন্য কাউকে শুয়ে থাকতে দেখলেও গায়ে লাগাবে না। নারীদের ছলনাময়ী ইতিহাসই সাক্ষী দেয়, নতুন করে প্রমাণ দেওয়া লাগবে না। ফয়সাল ভাইকে মূলত সবাই লোকাল হিরো নামে চিনে, কারণ সে টিকটকে অ্যাটিটিউড শায়রি বলে জনপ্রিয়তা পেয়েছে। যাত্রার সাথে আমার তুলনা করবেন না, সব অঙ্ক এক সূত্রে মেলে না। একটাই জীবন, কারো জন্য কাঁদতে কাঁদতে মরতে পারবো না, প্রয়োজনে হাসতে হাসতে 2-4টা মেরে দিব। ওনার বর্তমানে টিকটকে ফলোয়ার সংখ্যা প্রায় 2 মিলিয়ন। যদিও মায়াগুলা বস্তির, কিন্তু প্রোফাইল গুলা অস্থির। জনপ্রিয় টিকটকার রাহাত ভাই। ইস, আজকে যদি কেউ থাকতো আমাকে আমার মতো করে তার টিকটকে ফলোয়ার সংখ্যা প্রায় 4 মিলিয়ন। সে ভাইরাল হওয়ার আগে অনেক ভালো ভালো ভিডিও মেক করতেন। তুমি হ্যাশট্যাগের কথা বলো, আমার হ্যাশট্যাগের ভিউ 1 বিলিয়ন না, 2 বিলিয়নও না। আমার হ্যাশট্যাগের ভিউ, আমার তো কোনো হ্যাশট্যাগই নেই, আমি তো শর্ট ইউজার। ভাই, রাস্তাঘাটে একটু সাবধানে চললো, চুলের যেই কালার করছো, গরু ছাগল ঘাস মনে করে খাই লাইতে পারে। কিন্তু ওই যে হুজুকে বাঙালি ভাইরাল হওয়ার পরে কাপল ব্লগারদের মতো মেয়ে নিয়ে টিকটক করে। মামুন যেমন লাইলাকে মেরে ভস্কিয়ে দিয়েছে, আই উইশ জান
আমিও তোমাকে ভস্কাতে চাই। যেই দেশে কাপল ব্লক করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, সেই দেশে পড়ালেখা করে কি লাভ? লাগা বিয়া। তো যাই হোক, এরপরে দেখবেন জনপ্রিয় টিকটকার এমদাদুল ভাই। আমার মন তার আর খুঁজিস না, আমার চোখ তুই আর কান্দিস না, আমার মস্তিষ্ক এই মানুষটাই তো আর আমার না। আসলে এমদাদুল ভাই তার ইমোশনাল ভয়েস দিয়ে হাজারো মানুষের মন জয় করে নিয়েছেন। মেয়ে, তুমি যদি বলো আমি দেহের পাগল, তাহলে আমি বলবো তুমি শুধু আমার হয়ে থেকো, আমি সারা জীবন তোমাকে স্পর্শ না করেই কাটিয়ে দেব। তাছাড়া এমদাদুল ভাইকে আগের মতো মোটিভেশনাল ভয়েস দিতে দেখা যায় না, এখন সে শুধুমাত্র অন্যের ভয়েসে লিপসিং করে। 31শে ডিসেম্বর সবাইকে সাবধান, রাত 11:59 কেউ বাথরুমে যাবেন না, তা না হলে 2024 সালে বের হতে হবে। সো গাইস, এরপরে দেখবেন আমার ফেভারিট টিকটকার এবং বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার। কি দেখতেছেন? ও ফুটবল খেলতেছে, ওর একটা পা নাই, আর আমাদের সবই আছে, কিন্তু চাহিদার শেষ নাই। টাকা এমন গান জানে যেই গানের তালে তালে দুনিয়ার সবাই নাচে। ভাই তার কথা আর কি বলবো, সে যেটাই বলে ওইটাই টিকটকের ফর ইউ পায়, কারণ ওমর ভাই ওয়ান অফ দ্য বেস্ট পারসন বাংলাদেশি সোশ্যাল মিডিয়ার কমিউনিটির। যদি তুমি ভাবো যে তোমার পরিবারের মানুষ ছাড়া অন্য কেউ তোমার আপন, তাইলে তুমি পিনিকে আসো, যাও এখনই লেবু খাও। এবং তার ভয়েসের ভিতরে অন্যরকমের একটা অ্যাটিটিউড থাকে, কিন্তু আবার ভালোবাসাও থাকে। আর আপনারা কে কে ওমর ভাইয়ের ফ্যান তারা অবশ্যই কমেন্ট করবেন। নবাবের মতোই জীবনযাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। যদি দেখেন কেউ আমারে নিয়ে সমালোচনা কইরা তার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছে, তাইলে বুঝবেন তারা আমি মাসে মাসে স্যালারি দেই, তাই কামলা খাটতাছে। দুনিয়ার সকল সৌন্দর্য একসাথে উপভোগ করতে চাও, তাহলে একবার মায়ের চেহারাটার দিকে তাকাও। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে বাংলাদেশের সেরা ভয়েস কিংকে তা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশ। টাটা, গুড বাই। আমার জীবনে আমি অর্ধেকের বেশি পাপ করছি শুধু আমার বন্ধুরে গালি দিয়া। এসেছি একা, যাবও একা। মানুষ যত কাছে আসবে ততই হবে ক্ষয়। প্রথম প্রথম সব মানুষকেই নিজের মনে হয়।